কাছে ডাকো বারবার। আসসালামু আলাইকুম, আমি সজীব দেখার। আজকের মতো চলে আসলাম একটি ইউনিক প্লেস থেকে, একটি ডাইনামিক ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমি এখন ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কাতারের দোহা ওল্ড ফোর্ট। এই রাতে এই ওল্ড ফোর্টে এসে আসলে এই যে ডেকোরেশন, এই ওল্ড ফোর্টটি হচ্ছে যে বিচ এরিয়াতেই সম্পূর্ণ। তো এখানের যেই একটা মানে এক একটা জিনিসের সাথে এক একটা জিনিসের যেই রিলেটেড প্রকৃতি, প্লাস হচ্ছে যে এই বিচ এরিয়া অর্থাৎ সি সাগর, প্লাস হচ্ছে যে এই সাগরের তীরে ওনাদের যেই সজ্জিত ডেকোরেশন, সব কিছু মিলিয়ে কমপ্লিটলি দিস ইজ দ্য ডাইনামিক প্লেস আই থিঙ্ক। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই সেটটা একটু কাইন্ডলি একটু এই জাস্ট এই ভিউটা দেখেন, এই যে জাস্ট এই ভিউটা দেখেন। এখানে হচ্ছে যে প্রত্যেকটা তীরে অর্থাৎ ওনাদের যে সাগরের তীর ঘেঁষে ওনারা যেইভাবে ডেকোরেশন করে যে সজ্জিত করেছেন, আমার মনে হচ্ছে এই ওয়ার্ল্ডের ওনারাই হচ্ছে যে এই যে এরকম সাগরে বাঁধ বেঁধে একটা মানে ইউনিক টাইপসের ডেকোরেশন করে ওনারা হচ্ছে যে ওনাদের এই দোহা সিটিটাকে যেভাবে ওয়ার্ল্ডের তুলে ধরেছেন, এটা ডেফিনেটলি ইউনিক। সব কিছু মিলিয়ে এই ওল্ড ফোর্ট, কাতারের এই ওল্ড ফোর্ট যেই অত্যাধুনিক ডেকোরেশনেই সজ্জিত হয়েছে, এটা আসলে চোখকে পেরানোর মতো না। জাস্ট আপনারা দেখেন, আমি জাস্ট একটু ঘুরিয়ে আপনাদেরকে এই টোটাল এই বিচ এরিয়ার তীরবর্তী স্থানে যেই ইয়েগুলো ডেকোরেশন করছে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে স্পেশালি এই বিচ এরিয়ার পাশেই হচ্ছে যে এয়ারপোর্ট দেখেন। তো প্রত্যেকটা জিনিসের সাথে এক একটা জিনিসের যে রিলেশন ওনারা বিল্ড আপ করেছে, এটা আসলে এই মিডল ইস্ট, এই কাতার, আমার মনে হচ্ছে যে এটা ইউরোপ থেকেও ডেভেলপ ইন দিস টাইম। হোয়াট এ ভিউ, জাস্ট মনোমুগ্ধকর। এই টোটাল ব্লগটি তুলে ধরলাম আপনাদের জন্য।